হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গীতাঞ্জলি স্টুডিও। আর আজকের আমি এখন আছি লক্ষ্মীকান্তপুর স্টেশনে। এখানে এসছি উল্লো পার্কে যাব বলে, তো সেই পার্কের ভিডিও দেখাবো, দেখতে থাকুন। লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে বার হয়েই দেখতে পেলাম মোয়ার দোকান। উল্লন পার্কে ঢোকার আগে কিছু জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। ওখানে কোনো দোকান, খাবারের দোকান কিচ্ছু নেই, তো পারলে আপনারা এখান থেকে মোয়া কিনে নিয়েও যেতে পারেন। মোয়ার দোকান পার করে চলে এলাম মেন রোডে। মেন রোডে দেখতে পেলাম প্রচুর টোটো দাঁড়িয়ে রয়েছে। টোটোওয়ালাকে জিজ্ঞেস করলাম উল্লন পার্ক যাবে? টোটোওয়ালা বলল হ্যাঁ যাব, কেন যাব না। কত টাকা ভাড়া? 50 টাকা। দুজনের নিল 50 টাকা, কারণ ওই রোডে গাড়ি যাতায়াত খুবই কম করে, প্যাসেঞ্জারও খুব কম, তাই মিনিমাম 50 টাকা তো দিতেই হবে। তো চলে এলাম আমরা এখন উল্লন পার্কে। আসলে পার্কটার নাম হচ্ছে বিবেকানন্দ সেবা কেন্দ্র ও শিশু উদ্যান। এখানে ঢুকতে গেলে আপনাকে টিকিট কেটেই ঢুকতে হবে। টিকিট মাত্র 20 টাকা, কিন্তু একটা শর্ত আছে। বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত 20 টাকা, আর সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত 60 টাকা। চলে এলাম উল্লন পার্কে। এসে খুব ভালোই লাগছে, খুব সুন্দর সাজানো গোছানো রয়েছে পার্ক। তো আপনারাও চলে আসতে পারেন। জায়গাটা হচ্ছে লক্ষ্মীকান্তপুরে। তো এখানে আসতে গেলে আপনাকে কীরকমভাবে আসতে হবে সেটা বলি। আমার বাড়ি বারুইপুর। বারুইপুর থেকে চলে এলাম লক্ষ্মীকান্তপুর। লক্ষ্মীকান্তপুরে থেকে স্টেশনে নেমে ওখানে টোটো বা ভ্যান পাওয়া যায়। বলবেন উল্লন পার্ক যাব, বললেই ওরা আপনাদের নিয়ে চলে আসবে। তো দেখুন এখানে কি আছে আমি দেখাচ্ছি, দেখতে থাকুন। সঙ্গে রয়েছে সোনিয়া। সোনিয়ার মুডটা একটু অফ, নাকি মুড ভালো? তো হ্যাঁ, মুড ভালো। তো মুড ওর ভালো আছে। তো আমরা দেখি, ঘুরি, একটু টিকটক বানানোর ইচ্ছা আছে। তো আমাদের একটু ফলো করতে পারেন টিকটকে। আমার আইডি হচ্ছে অমিত কুমার দাস 490, আর সোনিয়ার আইডি হচ্ছে সোনিয়া দে 94। তো ফলো করুন আমাদের টিকটকে আর আমাদের ভিডিও দেখতে থাকুন। এই পার্কটি বিশাল বড় এরিয়া নিয়ে অবস্থিত। খুব সুন্দর এই পার্কটি লক্ষ্মীকান্তপুরে অবস্থিত। এখানে সুন্দর একটা লেকও রয়েছে, যে লেকের ওপর দিয়ে ব্রিজও রয়েছে। খুবই সুন্দর এই জায়গা। এখানে আপনি চাইলে বোটিংও করতে পারেন একদম বিনামূল্যে। আমরা তো এখানে ঘুরতে এসেছি কেবলমাত্র 2 ঘন্টার জন্য। আপনারা চাইলে এখানে সারাদিন অনায়াসে কাটিয়ে দিতে পারবেন। এখানে খুব সুন্দর জায়গা। এখানে যে কোনো রকম অনুষ্ঠানের ইভেন্ট, পার্টি করার সব রকম ব্যবস্থা আছে, থাকারও ব্যবস্থা আছে। চাইলে আপনারা এখানে পিকনিকেও আসতে পারেন। এখানে একসঙ্গে অনেক অনেক পার্টি, পিকনিক একসঙ্গে করাইতে পারে, যেহেতু অনেক বড় এরিয়া নিয়ে এটা রয়েছে। তো আমরা যেদিন গেছিলাম এটা হচ্ছে 26শে জানুয়ারি। এই দিনকে দেখলাম প্রায় 7খানা পিকনিক পার্টি এসছিল। তো কোনো অসুবিধা নেই, আপনারাও আসতে পারেন, ঘুরতে পারেন। খুব সুন্দর জায়গা। এখানে খুব সুন্দর সুন্দর স্ট্যাচুও রয়েছে। এখানে আপনারা ফটো তুলতে পারেন। মানে আমি বলবো ফটো তোলার জন্য খুব ভালো জায়গা এটি। আমি তো মেনলি ফটো তোলার জন্যই গিয়েছিলাম। এখানে যারা বাইরে থেকে আসবেন তাদেরও কিছু ইনফরমেশন দিয়ে রাখি। এই জায়গাটি হলো লক্ষ্মীকান্তপুরে। লক্ষ্মীকান্তপুরে আসতে গেলে শিয়ালদা সাউথ সেকশন থেকে শিয়ালদা ট্রেনে করে লক্ষ্মীকান্তপুর আসতে হয়। সময় লাগে 2 ঘন্টা। আর কেউ যদি হাওড়া থেকে আসতে চান তো তাকে হাওড়া থেকে শিয়ালদা আসতে হবে, দেন শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর।
উল্লন পার্কে এই জায়গাটি আমার বেস্ট লেগেছে। এখানে প্রচুর ফুলের গাছ আমরা দেখতে পাচ্ছি। এখানে ফটো তুললে ফটো কোয়ালিটি খুবই ভালো আসছে। এখানে আমরা টিকটক ভিডিও বানিয়েছি। তো আপনারাও যদি টিকটক ভিডিও বানানোর জন্য একটা বেস্ট প্লেস চান তো এখানে চলে আসতে পারেন। এখানে সব কিছুই পাবেন। ফটো তোলা, ভিডিও তোলার জন্য খুবই ভালো জায়গা। পারলে আপনাদের প্রি ওয়েডিং ভিডিও এখানে করতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগছে আমার এই ভিডিও? যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন, লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আমি এরকম ভিডিও অনবরতই আনতে থাকি। আমি ঘুরতে ভালোবাসি এবং ঘোরাতে ভালোবাসি। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আর কলকাতার মধ্যে আরও নিত্য নতুন জায়গায় ঘোরবার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখতে থাকুন ভিডিওটি। আমরা এখন আছি বিবেক ঘাটে। এখানে আমরা প্রচুর রকমের স্ট্যাচু দেখতে পাই। অনেক রকমের, এই যেমন পরী, স্ট্যাচু অফ লিবার্টি, রামকৃষ্ণ। উল্লন পার্কটি আসলে স্বামী বিবেকানন্দ সেবা কেন্দ্র এবং শিশু উদ্যান। তো শিশু উদ্যানে অবশ্যই শিশুদের জন্য তো কিছু থাকা উচিত। তো এখানে ঠিক পার্কের মতনই অনেক কিছু জিনিস রয়েছে বাচ্চাদের খেলার জন্য। মানে এই জায়গাটি বাচ্চা থেকে বড় সবাই উপভোগ করতে পারেন। খুবই ভালো জায়গা, বাচ্চাদের জন্য তো খুবই ভালো। আপাতত আমাদের ঘোরা শেষের দিকে। তো আপনারা অবশ্যই আমার আরও যে ভিডিওগুলি আছে অবশ্যই ভিডিওগুলি দেখুন। আশা করি খুব ভালো লাগবে। তো আমাদের ঘোরা কমপ্লিট। খুব ভালো লাগলো এখানে ঘুরতে, আর প্রচুর টিকটক ভিডিও তুললাম। তো আপনারা যদি কেউ টিকটক ভিডিওর জন্য একটা ভালো বেস্ট প্লেস চান তো এখানে চলে আসতে পারেন, টিকটকের ভিডিও তুলতে পারেন। মানে খুবই নিরিবিলি, খুব ফাঁকা, আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। এটা হচ্ছে মেন রোড। এখান থেকে টোটো বা অটো যা পাওয়া যায় ধরে আমরা লক্ষ্মীকান্তপুর স্টেশনে যাব, ওখান থেকে বারুইপুর। তো আপনারা চলে আসুন এই পার্কে। পার্কের ঠিকানা আমি দিয়ে দেবো গুগল ম্যাপে। তো দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। অবশেষে মোটর ভ্যান পেয়ে গেলাম, মোটর ভ্যানে চেপে যাচ্ছি। প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল গীতাঞ্জলি স্টুডিও, আর সোনিয়ার চ্যানেল সোনিয়া লাইফস্টাইল, ভালো ভালো ভিডিও বানাচ্ছে। তো অবশ্যই সাবস্ক্রাইব করুন সোনিয়া লাইফস্টাইল। খুব মিষ্টি বয়স ওর, অবশ্যই একবার আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই লিঙ্কে ক্লিক করে ওর ভিডিওটা দেখে আসুন। মায়াপুরের ভিডিও, আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। भारत मेरा है, भारत आपका है, भारत हमारा है। जिस दिन बहुत बधाई। गणतंत्र दिवस की शुभकामनाएं आप